নমস্কার বন্ধুরা, ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ডমিনোজ স্টাইল বাটার গার্লিক ব্রেড। তো চলো আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু কোনো মাইক্রোওভেন ওটিজি কিছুতে করিনি, এটা কিন্তু আমি একদম গ্যাসে করেছি, কড়াইতে। তো দেখো কত সুন্দর হয়েছে, তলাটা দেখো কি সুন্দর হয়েছে, ব্রাউন কালার হয়েছে। তো বুঝতেই পারছো দারুণ খেতে লাগে এটা। আর ভেতরটা কিন্তু খুবই সফট, একদম চিজি থাকে। তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে, আর খেতে তো সেই রকম লোভনীয়। তো চলো আজকে ভিডিওটা শুরু করব তোমাদের সাথে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম চিনি, ওই 1.5 টেবিল চামচের মতো আমি এখানে চিনিটা অ্যাড করেছি। এবার দিয়ে দেবো এখানে জল, দিয়ে চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে, চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ একটু ওয়েট করব। দেন এর মধ্যে আমি অ্যাড করব ইস্টও আমি ওরকম 1.5 চামচের মতো দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি ওই 10 মিনিটের মতো রেখে দেবো। তো 10 মিনিট পর দেখো ইস্টটা কিন্তু ফার্মেন্ট হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে ইউজ করেছি ড্রাই ইস্ট। এবার এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, মানে চায়ের কাপে মেপে আমি ময়দাটা এখানে দিলাম, আর দিলাম নুন। তো এবার এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। তো এই ডোটা কিন্তু একটু নরম হবে, আর আমি যে পরিমাণে নিয়েছি সেই পরিমাণে কিন্তু দুটো আমি করতে পারবো। তো তোমরা যদি এর থেকে বেশি করতে চাও তাহলে ময়দার পরিমাণটা সেই অনুযায়ী একটু বাড়িয়ে নেবে। তো এখানে গার্লিক ব্রেড হবে কিন্তু দুটো। তো দেখো আমি এখানে ময়দাটা মেখে এবার তেল মাখিয়ে এটাকে রেখে দেবো মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর চেষ্টা করবে এটা একটু গরম জায়গায় রাখার, যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে। তো দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে আরও ভালো করে একটু মেখে নেব, আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়ে গেছে। তো কিছুক্ষণ ধরে এটাকে আমি মেখে নিচ্ছি। আর তোমাদেরকে জানিয়ে রাখি, আমার রানি রেসিপির কথা তো নিশ্চয়ই সবার মনে আছে। তো এখন কিন্তু জোম্যাটো আর ম্যাজিক পিনে অ্যাভেলেবেল আছে, হয়তো আর কিছুদিনের মধ্যে সুইগিটাও অনবোর্ড হয়ে যাবে। তো তোমরা কিন্তু বারাসাতের মধ্যে থেকে হলে অবশ্যই অর্ডার করো। তো দেখো এবার লেচি কেটে নিয়ে এগুলোকে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, তাই জন্য একটু ভালো করে ফুলে গেছে। এবার এটাকে আমি ময়দা দিয়ে বেলবো, কোনো তেল ইউজ করছি না। তেল দিলে কিন্তু এটা ভালো মতো বেলা যাবে না, তাই জন্য এটা একটু ময়দা দিয়ে বা আটা দিয়েও তোমরা বেলে নিতে পারো। তো এবার এটাকে একটু খুব পাতলাও না আবার খুব মোটাও না, এরকমভাবে আমরা বেলে নেব। তো দেখো আমি কিন্তু এইরকমভাবে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে একটু রসুন দেওয়া ছিল, সেটাকে এবার এই মিক্সচারটাকে আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি, মানে হাফ পোর্শনটায় আমি কিন্তু লাগাচ্ছি। তো হাফ সাইডে লাগিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি আমার পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করব। এখানে দিলাম একটু ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছিলাম, আর দিয়েছি পেঁয়াজ, তোমরা চাইলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম সুইট কর্ন, তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারো, মানে বিভিন্ন ধরনের ক্যাপসিকাম তোমরা অ্যাড করতে পারো। তো দেখো কি সুন্দর কালারফুল লাগছে ব্যাপারটা, দেখতেও যেরকম ভালো লাগছে খেতেও কিন্তু অবশ্যই খুবই ভালো লাগবে। তো এর ওপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম যাতে এটা ভালো করে মিশে যায়। তো এবার এর ওপরে দেবো আমি একটু মেয়োনিজ। আমি এখানে ভেজ মেয়োনিজটা অ্যাড করেছি। এবার দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স।
তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী অ্যাড করবে। এটা আমি বাড়িতেই করে রেখেছি চিলি ফ্লেক্সটা। তো এবার দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো। এটা কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত হয়, অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করো। এবার দেব একটু চিজ। আমি এখানে প্রসেস চিজ ইউজ করেছি, তোমরা যে কোনো টাইপের চিজ নিলেই হবে। তো দেখো আমি এবার এটাকে মুড়ে দেব। এবার এটাকে খুব ভালো করে আটকে নেব। এইভাবে দুটো আঙুলের সাহায্যে চেপে চেপে দিলেই কিন্তু এটা খুব ভালোভাবে আটকে যাবে। তো দেখতেই পাচ্ছ একদম গার্লিক ব্রেড কিন্তু রেডি হয়ে গেছে। এইবার এটাকে কিন্তু জাস্ট বেক করার পালা। তো চলো এবার এটাকে বেক করব। তার জন্য আমি এখানে একটা দেখো এটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু ছড়িয়ে দিচ্ছি হচ্ছে ওই বাটার আর রসুনের যে মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিলাম। তাহলে তলার দিকটাতে আমাকে কিন্তু ওখানে মাখাতে হচ্ছে না, এর মধ্যে থেকে ওটা লেগে যাচ্ছে আর খুব সহজে এটা এই প্যান থেকে উঠেও আসবে। তো এবার দিয়ে দিলাম একটু অরিগ্যানো আর দেবো এর মধ্যে একটু চিলি ফ্লেক্স। তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিয়ে নেবে। দিয়ে এবার আমি এটাকে বসিয়ে দিলাম। এবার এর ওপর থেকেও আমি সেম জিনিসটাই করে দেবো, মানে বাটার গার্লিকের যে মিক্সচারটা সেটা দেব আর অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। তোমরা চাইলে কিন্তু এই বাটার গার্লিকের মিক্সচারের মধ্যে একেবারে অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিতে পারো, তাহলে তাড়াতাড়ি তোমরা এটাকে মাখিয়ে নিতে পারবে। তো এখানে অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এইবার আমি একটা চাকু দিয়ে দেখো এইভাবে কাট বসিয়ে দিচ্ছি। আর এটা যদি না কেটে দিই তাহলে কিন্তু এটা বেক করার সময় ফুলে উঠবে, তাই জন্য অবশ্যই এই কাটটা কিন্তু জরুরি। এইভাবে যে দিকটা ধার সেই দিকটা দিয়ে এইভাবে কেটে কেটে নেবে। ব্যাস, এইবার এটাকে আমরা বেক করার জন্য দেব। তো দেখো আমি কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটাকে একটু প্রিহিট করে নিচ্ছি। এবার এর মধ্যে এটাকে আমি বসিয়ে একদম লো ফ্লেমে দিয়ে দেব। ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট হতে দেব। তো চলো 15 থেকে 20 মিনিট পর দেখা যাক এটা কি অবস্থা হয়েছে। তো দেখো কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে, এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর তোমাদের কমেন্টগুলো আমার কিন্তু খুব ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবে আমাকে। তো চলো আজকের মতো এই পর্যন্ত। আর যারা রান্নার রেসিপি থেকে অর্ডার দিয়েছো তারা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও। আর ফেসবুকে আমি একটা রান্নার রেসিপির নতুন পেজ খুলেছি, তোমরা চাইলে সেটা একটু সাবস্ক্রাইব করে দিতে পারো। আর ম্যাজিক পিনে এখন কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, জোম্যাটো আর ম্যাজিক পিন আপাতত আছে, হয়তো আর কিছু দিনের মধ্যে আমি সুইগিটা অনবোর্ড করে নেব। তোমরা চাইলে সেখান থেকে আমাকে অর্ডার দিতে পারো। আর অফলাইনেও কিন্তু অর্ডার দিতে পারো যারা কাছাকাছি থাকো। তার জন্য ফেসবুকে আমাকে ফলো করে দিও, সেখানে কিন্তু আমি সব ডিটেলস দিয়ে রেখে। তো দেখো গার্লিক ব্রেড কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটা কিন্তু তোমরা একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও যে কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এখানে, আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন ভিডিও।